বাংলাদেশ নারী ফুটবল দল এখন থাইল্যান্ডের সফরে। থাইল্যান্ডের র্যাঙ্কিং 53 আর আমাদের 104, মানে দুই দলের মধ্যে একটি মাঝারি আকর্ষণের নাটক হতেই পারে। ব্রিটিশ কোচ পিটার বাটলার বললেন, এটা আমাদের জন্য একটি বিশাল পরীক্ষা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা সেই রকম পরীক্ষা যেখানে প্রশ্নপত্র বুঝি থাই ভাষায় আসে আর আমরা গুগল ট্রান্সলেট খুঁজতে খুঁজতে হাফ মেরে যাই। বন্ধু, আপনিও মেরে যান না, মানে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব মারার জন্য। কোচ আরো বললেন, থাইল্যান্ড ভালো দল, মানসম্মান তো খেলোয়াড়দের আছে তাদের। এই কথা বলেই তিনি নিজের খেলোয়াড়দের দিকে তাকালেন একবার। কিছু খেলোয়াড় তখন জুতা খুলছিলেন, কেউ বা বোঝার চেষ্টা করছিলেন ম্যাচ ফিটনেস। সেটা খায় না মাথায় দেয়। এদিকে প্রস্তুতি ম্যাচ নিয়ে বাফুফের নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ বললেন, মালয়েশিয়ার সঙ্গে একটি ক্যাম্পের কথা হচ্ছে, পিটারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কিন্তু পিটার বাটলার জেন মালয়েশিয়ার নাম শুনে কানের পেছনে হাত দিলেন। তিনি বলেন, মালয়েশিয়া? আরে ভাই, আমরা তো বড় দলের সঙ্গে খেলতে চাই। আজারবাইজান, ইরান এসব দেশে খেলতে অন্তত ফেসবুকে ছবি দিলে কেউ বলবে, ওরে বাবা, কাজের কাজ হচ্ছে। কিন্তু মালয়েশিয়া বা হংকং ক্লাব দলের সঙ্গে খেললে তো মনে হয় পিকনিক ম্যাচে খেলতে গেছি। অন্যদিকে দলে কিছু তারকা খেলোয়াড় আছে যারা এখন ভুটানের লিগে খেলছেন। থাইল্যান্ড ম্যাচের জন্য এসেছেন মাত্র 2-3 দিনের জন্য। অধিনায়ক আফ্রিদা খন্দকার অবশ্য চিন্তায় নন। তিনি বললেন, আমরা তো এতদিন একসাথে খেলি, এমনকি কেউ কেউ পাশের বাসাতেও থাকে, সিংকু তো আছেই। তবে বাটলার এই 2-3 ফিট তথ্যে কতটা বিশ্বাসী সেটা বলা মুশকিল, কারণ তাকে তখন দেখা গেছে ডাক আউট ফিটনেস ক্যালকুলেটর হাতে নিয়ে কিছু যোগ বিয়োগ করতে। বাটলার বললেন, দলে আমি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রেখেছি, মনিকা, মারিয়া, ঋতু, তাহারা, শামসুন্নাহার। এরা অনুশীলন ভালো করেছে। তবে গোপন সূত্রে জানা গেছে অনুশীলনের ফাঁকে কয়েকজন খেলোয়াড় নাকি মশলা মুড়ি খেয়ে ফিরেছেন। এটাকে দল ফুটি ফিটনেস স্ট্র্যাটেজি বলেছে। সব মিলে থাইল্যান্ড মিশন একটা চ্যালেঞ্জ বটে। তবে জয় হোক বা না হোক, বাংলাদেশের নারী অন্তত বিশ্ব দেখতে পারবে। দেখো, আমরা খেলার মাঠে হাসতেও পারি।